আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো খুব ভালো আছি, কারণ বাড়ি থেকে মা, বাপি, শাশুড়ি মা, মাসিমণি সবাই এসেছে না, সেই কারণে খালি ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে রান্না হচ্ছে, খাচ্ছি আর খেতে বেরিয়ে যাচ্ছি, এই চলছে। যাক, মাইশোর স্টেশনেতে নেমে ব্রেকফাস্টটা সেরে নিয়েই সোজা চলে এসেছি চামুণ্ডেশ্বরী মন্দিরে। এখানেতে ঠাকুর দর্শন করে এখান থেকে বেরিয়ে যাব ওয়াক্স মিউজিয়াম। এর সাথেই রয়েছে হরর হাউস, যার টিকিট মূল্য পার পারসন 100 টাকা করে পড়ছে হরর হাউসটা করলে, নয়তো 60 টাকা করে টিকিট। ওয়াক্স মিউজিয়ামটায় ঢুকে এত সুন্দর একটা মোম দিয়ে যে এরকম হতে পারে, মানে সত্যি অসাধারণ। মানে আমি এর আগে যদিও কোথাও দেখিনি এরকম, এখানেতেই দেখলাম। এটা গুরু নানক, কি দারুণ করেছে না? এই বাবা, সকাল 9টার সময়তে এই দেখো না মিউজিয়ামটা। রামদেব, আইনস্টাইন, এত সুন্দর, মানে যেন মনে হচ্ছে জীবিতই সামনেটা দাঁড়িয়ে রয়েছে, পুরো মূর্তি, একটা মানুষ যেরকম ভাবে দাঁড়িয়ে থাকে ঠিক এরকম। এটা রবীন্দ্রনাথ টেগোর। পর পর এরকম করে করে গান্ধী, সব পর পর এইভাবেই রয়েছে। এপিজে আব্দুল কালাম, যেন মনে হচ্ছে সত্যি একদম সামনে, চোখের সামনে একটা সত্যিকারের কোনো মূর্তি দেখছি। প্যাটেল, হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আবার রয়েছে এই মূর্তিগুলো, ভগৎ সিং, চার্লি চ্যাপলিন, এইরকম ভাবে পরপর অনেক কিছু রয়েছে, তোমরা দেখতে থাকো। রজনীকান্তের সাথে আমার বর এখন দাঁড়িয়ে পড়েছে। কত সুন্দর করা মুখগুলো, মোম দিয়ে পুরোটা। ঋত্বিক রোশন, তারপরে আমরা চলে গিয়েছিলাম হরর হাউসে। একসঙ্গে সবাইকে ঢোকাচ্ছে না, 3 জন করে এন্ট্রি। যতটা ভয় পাবো ভেবেছিলাম, ভিতরে ঢুকে দেখি অতটাও ভয় পাওয়ার মতন কিচ্ছু নেই, তবে বাচ্চারা গেলে তো অবশ্যই ভয় পাবে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা তারপর চলে গেলাম স্যান্ড মিউজিয়ামে, যেখানে প্রবেশ মূল্য মাত্র 60 টাকা করে। আজ যেহেতু গণেশ চতুর্থী, পর্দা খুলেই প্রথমে ঢোকার মুখেই দেখলাম আমাদের গনু বাবা বসে রয়েছে। বালি দিয়ে কত সুন্দর নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস এরা করেছে। এইরকম জিনিস তো আমরা যারা পুরীতে গিয়েছি সেখানেতে সমুদ্রের পাড়েতে রোজ সকালবেলা এরকম কিছু কিছু না দেখতেই পাওয়া যায়। এটা হচ্ছে চামুণ্ডেশ্বরী, এইভাবে লাফিং বুদ্ধা, এইভাবে প্রত্যেকটা করে ওরা বানিয়েছে। আর রয়েছে মহাভারতের, এইখান থেকে শুরু, পুরোটা মহাভারতের এটা করেছে। হ্যাঁ, কি পুরো মহাভারতটাই করা। একটা রোমান্টিক সিন রয়েছে, এখানে রয়েছে ডিসনিল্যান্ড, ওখানটা একটা হরর এর মতন করেছিল, মানে ভূতের সমস্ত চিত্রগুলোকে তুলে ধরেছিল। আর গাড়িটা দেখো কি সুন্দর লাগছে না? যেখানেই যায় আগে পেন দেখতে লেগে যায়। স্যান্ড মিউজিয়ামটা হয়ে যেতেই আমরা চলে এসেছি
ফিশ অ্যাকোরিয়ামে, যার টিকিট মূল্য 300 টাকা করে। প্রথমে ঢুকেই দেখলাম এই রকম ছোট ছোট কাচের মধ্যে যেরকম অ্যাকোরিয়াম হয় আমরা দেখে থাকি ওই রকম টাইপেরই রয়েছে। দেখে মনটা ভেঙেই গিয়েছে, কেননা 300 টাকা দিয়ে এই রকম মাছ সে তো ঘরেতেই দেখতে পাই বা কারোর বাড়িতে এরকম অ্যাকোরিয়াম থাকলে দেখেই থাকি। তবে কিছু কিছু মাছ আছে যেগুলো দেখারই মতন। মাছগুলো দেখতে তো বেশ ভীষণ ভালো লাগছে। এইখানে দেখো কি সুন্দর ছোট ছোট একটার মধ্যে কত মাছ রয়েছে, আর এ দেখি এটা একা একাই ঘুরে বেড়াচ্ছে। এর আগে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম যেগুলো সেই মাথার ওপর থেকে পুরো যেভাবে অ্যাকোরিয়ামগুলোর ওইগুলোর আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম, জানি না এখনো পর্যন্ত এখানে দেখতে পাবো কিনা, দেখা যাক। আর এইখানটা দেখো নিচে একটা সেই পুকুর টাইপের মতন করা রয়েছে, সেইখানটা করে এত মাছ ওরা ছেড়ে দিয়েছে। আর এইখানটা হচ্ছে মিরর, মানে এতগুলো যে তোমরা দেখতে পাচ্ছ একদিকে কিন্তু কাঁচ রয়েছে, সেই কারণেই তোমরা ডবল ডবল করে দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে অনেক রয়েছে। এগুলো জেলিফিশ। যারা মাছ পছন্দ করে আর অ্যাকোরিয়াম যাদের বাড়িতে রয়েছে তাদের দেখে তো ভীষণই ভালো লাগবে। আর এই হচ্ছে সেই জায়গাটা যেটার কথা আমি একটু আগেই বললাম, পুরো মাথার ওপর দিক থেকে পুরো অ্যাকোরিয়ামটা এইভাবে বানানো হয়েছে। এত সুন্দর দেখতে লাগছিল, এইটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। যতক্ষণ না দেখতে পাচ্ছিলাম না মনটা পুরো ভেঙে যাচ্ছিল। এইটা দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি। এই ওপরের এইগুলো দেখো কি বড়। ভালো লেগেছে সবার মাছ দেখে, খুব মজা পেয়েছি। এখানেও আছে দেখো। ফিশ অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি মাইশোর প্যালেসে, যার টিকিট 120 টাকা। আর মাইশোর প্যালেসে ঢুকতে না ঢুকতেই দেখো কি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে মাইশোর প্যালেসটা, মানে ভিতরে প্রবেশ করতে তুমি পারবে। তারপর হয়ে গেলে লাইট আর একটু গান হয়, সেইগুলো তোমরা বাইরে শুনতে পাবে। তবে বাইরের লাইটটা বিকেল হয়ে গেলে এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। আমি আগের বারে এসে টাইমে আমরা আসতে পারিনি, সেই কারণে আমরা ভিতরেও প্রবেশ করতে পারিনি। আর এই ভিতরটাও দেখতে এক অপরূপ। তবে মানুষের ভিড় তো থাকবেই, প্রচণ্ড মানুষের ভিড় ছিল, কিন্তু এই প্যালেসটার ভিতরটা এত সুন্দর দেখতে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই থামগুলোর মধ্যে দিয়েই দুদিকে দুটো হাতির মুখ রয়েছে, আর সেই পাশ দিয়েই রয়েছে গেট, যেটা আবার একটা অন্য দিক চলে যাচ্ছে। এরপরে যাওয়া যাবে দ্বিতীয় তলায়, ওখানেতেও রয়েছে আরও এক অপরূপ দৃশ্য। এত সুন্দর এই লাইটিং আর এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। শুধুমাত্র মাইশোর প্যালেসটা নিয়েই আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, তাই জন্য আজকে এই প্যালেসটা নিয়ে এইখানেতেই আমি এই ব্লগটা শেষ করছি। দেখা হবে নতুন আর একটা মাইশোর প্যালেসেরই শুধুমাত্র ভিডিও নিয়ে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।